প্রশ্নটিতে বলা হয়েছে বঙ্গভঙ্গের আদেশ 1905 সালে কোন তারিখ থেকে শুরু হয় বা কার্যকর করা হয়? 31শে জানুয়ারি, 12ই জুলাই, 16ই অক্টোবর। তিনটে অপশানে রাখা হয়েছে যাতে সহজ হয়। নতুন চ্যানেল লাইক সাবস্ক্রাইব করো। এটি সাধারণত সঠিক উত্তর জানার আগে বেশ কয়েকটি জিনিস আমরা জানি। এটি কার্যকর করা হয় 1905 সাল নাগাদ। এই 5 সালে ইংরেজদের যে শাসক ছিলেন তার নাম ছিল লর্ড কার্জন। লর্ড কার্জন, ঠিক আছে, লর্ড কার্জন। এবার এই লর্ড কার্জন যখন শাসক ছিল তখন এটি কার্যকর করা হয়, কিন্তু এর সিদ্ধান্ত নেওয়া হয় জুলাই মাসে। এই জুলাই, 12টা আপাতত বাদ দাও, এই জুলাই মাসে এর জন্য ভাবনা চিন্তা বা এর কথা প্রথম বলা হয়, কিন্তু মানে ভাবনা চিন্তায় আসে বা বলা হয়, সিদ্ধান্ত নেওয়া হয়, কিন্তু কার্যকারী করা হয়ে থাকে 16ই অক্টোবর, অর্থাৎ 16ই অক্টোবর 3 হচ্ছে আমাদের সঠিক উত্তর। এই বঙ্গভঙ্গ করার কারণ কী ছিল? ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের যে রূপরেখাটি তৈরি হয়েছিল তার অধিকাংশটি ছিল বঙ্গভূমি, পাঞ্জাব, মহারাষ্ট্র, এই অঞ্চল দিয়ে সবথেকে বেশি আন্দোলন হতো। তার মধ্যে বঙ্গভূমির যে সমস্ত লোকরা ছিল তারা অধিকতর শিক্ষিতভাবে বা শান্তিপূর্ণভাবেও যখন আন্দোলন করছিল তেমনই হিংসাত্মকভাবেও আন্দোলন করছিল। সেই আন্দোলনকে যাতে ডিভাইড করা যায় তার জন্য এই বঙ্গকে, অর্থাৎ পশ্চিমবঙ্গ সহ যে বাংলাদেশ ছিল সেই পুরো আসাম টাসাম দিয়ে বঙ্গভূমিকে আলাদা করার সিদ্ধান্ত নেওয়া হয়, ঠিক আছে। এই ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে হিন্দু মুসলিমের মধ্যে ডিভাইড। হিন্দু আর মুসলিমে যদি ডিভাইড করা যায় তাহলে পুরো বঙ্গভূমিকে আলাদা করা সম্ভব। তাই তারা বঙ্গভঙ্গর মধ্যে দিয়ে ভারতীয় একতাকে দুর্বল করে ইংরেজরা চেয়েছিল যে আরও কিছুদিন যাতে শোষণ করা যায় ভারতীয়দেরকে, বা ভারতীয়দের কাছ থেকে আরও কিছু দিন লুট করা যায়। অর্থাৎ এই প্রশ্ন, বঙ্গভঙ্গের আদেশ 1905 সালের কোন তারিখে কার্যকর করা হয়? জুলাই মাসে। বঙ্গভঙ্গর নির্দেশ কে দিয়েছিল? লর্ড কার্জন। বঙ্গভঙ্গ হওয়ার কারণ ছিল হিন্দু মুসলিম করে এবং ভারতের স্বাধীনতা আন্দোলনকে বিপথে চালনা করা, অর্থাৎ পার্থক্য নিজেদের মধ্যে বিভেদ সৃষ্টি করা। বঙ্গভঙ্গ কত সালে রোধ হয়? 1911 সালে রোধ মানে বন্ধ করে দেওয়া হয়। এই আন্দোলনে রাখি বন্ধন উৎসবের সঙ্গেও বা পরিচিতি লাভ করা হয়, যেখানে হিন্দু মুসলিম উভয়কে রাখি বন্ধনের মাধ্যমে একে অপরকে গলা জড়িয়ে ধরেছিল বা গলায় মিলিয়েছিল।